গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। দেখো, এঁচোড় তো বন্ধুরা এখন দোকান থেকে কেটেই দেয়, তাই তোমাদের দেখাতে পারলাম না এঁচোড়টা কিভাবে আমি কাটি। আর এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এই বাটিটার মধ্যে আমি দেব নুন আর দেব একটু হলুদ দিয়ে আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব, যেভাবে সিদ্ধ করে আর কি, যাতে একেবারে সিদ্ধ না হয়ে যায় আর একেবারে যেন শক্তও না থাকে, এইভাবে সিদ্ধ করতে হবে। আর এখানে আমি কি কি মশলা দেব আর কি বানাবো তোমাদেরকে আমি সবটাই দেখাবো, কিন্তু সাথে থাকতে হবে। এখন আমি মশলা করে নেবো এই সমস্ত দিয়ে। দিলাম পেঁয়াজ, দিলাম টমেটো, আর মোটা মোটা লঙ্কা বলে আমি 3টে লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। দেবো আদা কুচি আর দেবো একটু লাল বাদাম, তোমরা যে কোনো বাদাম দিতে পারো, কোনো ব্যাপার না। আর দেবো এখানে গরম মশলা, সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছ, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর দেবো একটু গোটা জিরে, আর দেবো একটু গোটা ধনিয়া। এটা দিয়ে আমি মশলাটা করে নেব বন্ধুরা, আর এটা আমি সিদ্ধ করে নামিয়ে নেব। সাথে থাকো বন্ধুরা। মশলাটা হয়ে গেছে, এবারে আমি এই যে এঁচোড়টা আমি যে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো। আর কি বানাবো তোমাদের সেটা বলবো, একটু অপেক্ষা করো। আর এখানে আছে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবারে দেবো আমি এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আমি এখান থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর দেবো এখানে বেসন। বন্ধুরা আমি যেভাবে করব সেভাবে তোমরা করবে, তোমাদের খুব ভালো লাগবে। আর এঁচোড় চিংড়ি, এঁচোড় মাছ দিয়ে এঁচোড়ের সব কিছুই তো খাওয়া হয়, তাই না বন্ধুরা? তা আমরা যদি একটু অন্যরকমভাবে খাই তাহলে কতটা ভালো লাগবে। আর লবণ তো দেওয়া আছে এঁচোড়ে যখন সিদ্ধ করেছি, আর দিয়ে দেবো অল্প লবণ। আর আমি পকোড়াগুলো একটু লাল লাল করব, তার জন্য আমি দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমি এই ছোটো চামচে 1.5 চামচ দিয়ে দিলাম। আর দেবো একটু চিনি, আর একটু দেবো হলুদ। এই উপকরণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নেব বন্ধুরা। তাই তোমাদের আবার একটু দেখিয়ে নিলাম যে আমি কিভাবে মাখছি। বন্ধুরা রেডি করে নিয়ে নিলাম। এখানটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হাত দিয়ে মেখে নিয়েছি, আর দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আর কী বানাবো তোমাদের সেটা তো এখনও বলিনি, বলবো, অপেক্ষা করো। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, আর আমি বানালাম একদম সরষের তেল দিয়ে। তেলও গরম হয়ে গেছে। এবারে আমি ঠিক এরকম চামচ দিয়ে কিংবা হাত দিয়ে তোমাদের যেভাবে সুবিধা হয় এইভাবে পকোড়া ভাজিয়ে নেবে। ঠিক যেভাবে তোমরা চিকেন পকোড়া করো, মটন পকোড়া, এইভাবে ঠিক পকোড়াটা বানিয়ে নেবে। আর পকোড়া ভাজতে খুব বেশি সময় নেবে না, কেননা এঁচোড়টা তো আমার দেখতেই পারলে আমি সিদ্ধ করে নিয়েছি। ঠিক 1 পিস করে এঁচোড় আর মশলা দিয়ে আমি পকোড়াগুলো সব কটা ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর পকোড়া হয়েছে। আর কি বানাবো তোমরা তো একটু ধারণা করতেই পারছো, তাই না বন্ধুরা? ঠিক চিকেনের পকোড়ার মতন লাগে, চিকেন পকোড়া যেভাবে করে। আমি তোমাদের কি বানাচ্ছি সেটা তো তোমাদেরকে বলবোই, অতি অবশ্যই তোমরা আমার সাথে থাকো। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা পকোড়াগুলো দেখো তৈরি হয়ে গেছে। সমস্ত পকোড়া আমি এইভাবে ভেজে নিলাম। বুঝতে পারছো যে এটা এঁচোড় না মাংস কিছুই বুঝতে পারবে না, তাই না বন্ধুরা? তাহলে আমি এখন কি বানাচ্ছি সেটাই তোমাদের একটু দেখাই। এই দেখো এখানে আমার দেখো পেঁয়াজ বড় বড় করে কাটা, ক্যাপসিকাম, টমেটোর, রসুন থেতো, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল হয়ে গেছে, তা আমি আরেকটু তেল দেবো। আমি পুরো সর্ষের তেলেরই বানাচ্ছি বন্ধুরা। তোমরা এই সামান্য জিনিস দিয়ে কি বানাচ্ছি সেটাই তোমাদের এখনো বলিনি, তাই তো বন্ধুরা? এঁচোড় চিলি বানাতে তোমাদের এই সমস্ত উপকরণ একদম ঘরোয়া, তোমরা যেটা মাছ মাংসর বানাও সেইভাবেই, মানে মাংস দিয়ে আমরা যেরকম বানাই সেরকমই আমি এটা বানাবো। আর গরমে এঁচোড় বন্ধুরা সব রকম তো খাওয়া উচিত, তাই না? আর গরমকালে আর সবজি যেহেতু। আর এখন আমি কড়াইতে দেবো, তেল গরম হয়ে গেছে, দেবো তেজপাতা, দেবো 2টো শুকনো লঙ্কা ছোট ছোট। আর এখানে আছে দেখো 4টে দারচিনির টুকরো, লবঙ্গ, আর আছে এলাচ, আমি দিয়ে দেবো। এলাচটা কিন্তু ফাটিয়ে দিয়েছি বন্ধুরা।
দেখতেই পাচ্ছ আমি ঠিক এইভাবেই ভাজবো, খুব বেশি নয়। ঠিক ভাজাটা তো হয়ে গেছে, কিন্তু বেশি নাড়াচাড়া দেবো না। আর এবারে আমি দেবো, আর দেখতেই পারলে আমি নুন দিয়ে ভাজাটা করলাম। এবার আমি দেবো একটু চিনি, আর দেবো আমি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই যে মিক্সি বাটির জলটাও আমি দিয়ে দেবো। আর একটু জল আমি দেবো, যেহেতু এতগুলো পকোড়া আমার জলে ভিজবে, মানে ঝোলের মধ্যে যাতে ভিজে যায় সেই রকমই আমি জলটা দেব। এবারে এটা ফুটে গেলে তারপরে আমি এই পকোড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবারে আমি পকোড়াগুলো সব আমি দিয়ে দেব। ধপ করে দেবে না বন্ধুরা, আস্তে আস্তে দেবে, কেননা ঝোলটা ছিটিয়ে গায়ে যেন না লাগে, তার জন্য আমি হাতে হাতে করেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে। এবারে আমি এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা রেখেছি 2 চামচ, তার মধ্যে আমি দেব জল। জল দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, ভালো করে এভাবে ঘুটে নেব। আর দেব এখান থেকে, এটা হচ্ছে সয়া সস, দেব 1 চামচ মতন। এই চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম। আর দেব কিষানের সস, টমেটোর সস দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতন। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হবে বলো তো? একেবারে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, এইভাবে যদি তোমরা করো তোমাদের কোনো মাছ মাংস কিছুই লাগবে না, এত সুন্দর একটা রেসিপি। দেখতেই পাচ্ছ। আর এইরকম নতুন ধরনের রেসিপি তোমাদের দেখার জন্য আমাকে কমেন্ট করবে, আর কি ধরনের দেখতে চাও এমন গরমের সবজির রেসিপি। এবারে আমি কি করব দেখো, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এই কর্নফ্লাওয়ার আর সয়া সস আর টমেটো সসের জলটা। একেবারে কালার চেঞ্জ, দেখতে পাচ্ছ লাল লাল ছিল, এখন হয়ে গেল একটু কালো কালো। আর যেহেতু সয়া সস দেওয়া হয়েছে তার জন্য তো এরকম হবেই, তোমরা জানো। আর দেবো এখন এই যে বড় চামচের 1 চামচ ঘি। আর আমি কিছুই দেব না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। বন্ধুরা একেবারে রেডি সেটি করে নিয়ে চলে আসলাম। আর ঠিক আমি এরকমই ঘনত্বটা রেখেছি আর এই রকমই ঝোল রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর কালার দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিও দেখবে, আর তোমরা ঠিক এইভাবে এঁচোড় চিলি করবে, তোমাদের খুব ভালো লাগবে। সবার মনে পছন্দের জিনিস এটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এদিকে আমার সাহেব স্কুল থেকে লাইক করে দাও, একটুখানি লাইক করে দাও। দেখেছো বলছে একটুখানি লাইক করে দাও, তাহলে ভিডিও সব জায়গায় পৌঁছাতে পারে সবার কাছে। হ্যাঁ ওই দেখো বলছে আমার ভিডিও যেন সব জায়গায় পৌঁছে যেতে পারে। দেখেছো কত চিন্তা আমার নাতির। তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিও দেখবে, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর পুরনো বন্ধুরা যেভাবে আছো ওইভাবেই আমাকে সাপোর্ট করো। আজকের মতন টাটা, আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো।